হাঙ্গেরিতে এখন অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসার জন্য অনেকে ট্রাই করতেছেন, কীভাবে আসা যায় চেষ্টা করতেছেন। তবে তার পিছনে একটা কমন কোয়েকশন রিসেন্ট টাইমে আমি দেখতেছি অনেকে আমাকে করেছেন যে আসলে আইএলটিএসের প্রয়োজনীয়তা কতটুকু, আসলে আইএলটিএস ছাড়া কি হাঙ্গেরিতে আসা সম্ভব কিনা, বা অনেকে আসতেছেন আসলে কি আদৌ আসা যাচ্ছে কিনা, বা এটার প্রসেসটা কি, কোন কোন ইউনিভার্সিটি করতে পারে, বা তার রেশিও কেমন, অনেকে এটা আমাকে বলতেছেন। দেখুন, আসলে হাঙ্গেরিতে বেসিক্যালি এখন কিন্তু আইএলটিএস ছাড়া অনেকেই আসতে পারতেছেন বা আসতেছেনও। এখন হচ্ছে কারা আসতেছেন বা কিভাবে আসতে পারবেন, এটা কিন্তু একটা বিষয়। এই কোয়েকশনটা কিন্তু অনেকে আমাকে করেছেন। তো দেখুন, হাঙ্গেরিতে যে ইউনিভার্সিটিগুলো আছে, প্রাইভেট বলেন, পাবলিক ইউনিভার্সিটি বলেন, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আসলে আইএলটিএসের যে বিষয়টা ওইটা এতটা স্ট্রংলি বলা থাকে না। কিছু কিছু ইউনিভার্সিটি ওরা এরকম থাকে যে যদি আপনার আইএলটিএস নাও থাকে, সেক্ষেত্রে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস, যেটা MOI, এটা দিয়ে আপনি চলে আসতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বা যে ইনস্টিটিউশনে লেখাপড়া আপনি করেছিলেন, ওইখান থেকে আপনাকে এটা কালেক্ট করতে হবে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যা আপনার পড়াশোনার মাধ্যমটা ইংলিশ ছিল। আপনি ব্যাচেলারে যে প্রোগ্রামে পড়েছেন ওইটা টোটালি ইংলিশ একটা মাধ্যম ছিল, যার কারণে আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারতেছেন, যেটাকে আমরা বলি MOI। ওকে, আবার কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটি আছে, ওরা আবার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে, লাইক 6 অথবা 6.5 লাগবে যদি আপনি মাস্টার্সে আসতে চান বা MBA করতে চান এখানে। ঠিক আছে, বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার ওরা এটা রিকোয়ারমেন্টস চাচ্ছে। আবার কিছু কিছু সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রেও আপনার আইএলটিএস, যেগুলো পাবলিক ইউনিভার্সিটি, ওরা কিন্তু ওই রিকোয়ারমেন্টস চাচ্ছে। তাছাড়া আবার আমি এটাও আপনাকে সাজেস্ট করব, অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলো বুদাপেস্টের বাহিরে আপনার ছোট ছোট সিটি শহরে কিছু পাবলিক ইউনিভার্সিটি আছে, ওইখানে আইএলটিএস এর রিকোয়ারমেন্টস তেমন একটা লাগে না, 5.5। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে আপনি MOI, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস দিয়ে আপনি আসতে পারবেন। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, আমি কিছুদিন যাবৎ দেখতেছি গত সেশনে এবং তার আগের সেশনও অনেকেই আছেন আমার পরিচিতই ছিল, আসলে আইএলটিএস ছিল 6 ছিল, 6.5 ছিল, বাট ভিসা হয় নাই। রিজন অ্যাম্বাসেডর রিজন ওকে শো করেছে যে ওর ইংলিশ নাকি ভালো না। তো আসলে এইটা আমি জানি না এখানে আসলে কি হয়েছিল, বা আসলে কেনই বা এরকম হলো, এটা আসলে হওয়ার কথা না। ওর কিন্তু আইএলটিএস ছিল 6, বাট ও ভিসা পায় নাই। ওকে আবার রিজনও শো করেছিল অ্যাম্বাসি থেকে যে ওর নাকি ইংলিশ ভালো না। সো আমি জানি না আসলে এটা দোষটা কার ছিল। অবশ্যই অ্যাম্বাসেডরের এখানে কোনো গাফলিতি ছিল। আসলে অ্যাম্বাসেডরের গাফলিতি যদি না হতো তাহলে অবশ্যই তার হতো, তখন সে তো প্রুভ করেছে তার আইএলটিএস করা, ইভেন 6 পয়েন্ট তার ছিল। তারপরও কিন্তু অ্যাম্বাসেডর ওকে বলল যে রিজনটা দেখিয়েছিল আইএলটিএস প্রবলেম, মানে ইংলিশের দক্ষতা ছিল না। যাই হোক, এটা হয়তো বা আমি ধরে নেব এটা টোটালি ওর ব্যাড লাক ছিল, না হলে এরকম হওয়ার কথা না। আমি আসলেই মনে করি ওর একটা ব্যাড লাক ছিল। যাই হোক, তবে হ্যাঁ, এটা সত্য যে এখন আইএলটিএস ছাড়া ভিসা পাওয়া যায়, ইভেন আপনি অ্যাডমিশন লেটার হাঙ্গেরি ইউনিভার্সিটি থেকে পাবেন। আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস দিয়ে MOI দিয়ে আপনি পাবেন, এটা নিঃসন্দেহে। আপনি চাইলে আবেদন করতে পারেন মাস্টার্স প্রোগ্রামে, বাট আমি বলবো অবশ্যই আপনার চেষ্টা করবেন পাবলিক ইউনিভার্সিটি। বুদাপেস্টের বাহিরেও অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আইএলটিএসের এতটা স্ট্রং না। ঠিক আছে, ওরা এতটা আইএলটিএস যদি নাও থাকে আপনি আবেদন করতে পারবেন, ওরা আপনাকে অফার লেটার দিবে, অ্যাডমিশন লেটার দিয়ে দিবে। তো অনেক বন্ধুরা আমাকে ইদানিং প্রশ্ন করতেছিলেন এই ব্যাপারটা, তো আমি এটাই ক্লিয়ার করতে চাচ্ছি যে আসলে চাইলে পারবেন আপনারা, ইনশাল্লাহ। আপনার যদি অনার্স করা থাকে আপনি যে কলেজ থেকে করেছেন ওইখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।